আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাদের মাতাগণ নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে একটি হাদিসে কারিমা প্রত্যেকটি এপিসোডে রেখেছি, শ্রবণ করে থাকি। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে সে সম্পর্কে একটি হাদিসে কারিমা শ্রবণ করে নিই। আল্লাহ তাআলার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতার দায়িত্ব এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন গুণে তার সকাল অর্থাৎ দিনের গুনাহ, সন্ধ্যার অর্থাৎ রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আজকে আমরা এমন একজন মহিয়সী নারীর আলোচনা করতে যাচ্ছি যিনি দুইবার হিজরত করেছেন, যিনি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চমৎকার ইরশাদাত শুনেছেন, নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছেন, এরকম আলিশান ফরমান শুনেছেন, যার ব্যাপারে এসেছে যে 30 জন যখন একেবারে প্রাথমিক যুগে এক একজন মুসলমান হচ্ছিলেন, ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করছিলেন, 30 জনের পরে যিনি দিনে ইসলামের সুশীতল ছায়া এসেছেন, আজকে তার আলোচনা আমরা করতে যাচ্ছি। কেমন ছিল সেই সোনালী যুগ? আসুন আমরা প্রথমে একটি চমৎকার ঘটনা শ্রবণ করে নিই। 7ম হিজরির মুহররমুল হারামের কিছুদিন পরের ঘটনা। খায়বারের যুদ্ধ শেষ হয়েছে মাত্র। হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তনয়া উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করার জন্য ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসগৃহে গমন করলেন। তো সেই সময় এখানে ওই জায়গায় এক অপরিচিত মহিলাকে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। ওনার ব্যাপারে জানতে চাইলেন যে তিনি কে, যার সঙ্গে হযরত সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাপচারিতায় ব্যস্ত ছিলেন। তো যখন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যাপারে, ওই মহিয়সী নারীর ব্যাপারে বলতে লাগলেন তিনি হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তো এই কথা শুনে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, সেই হাবশাওয়ালা এবং সমুদ্রওয়ালি, অর্থাৎ মানে যারা হাবশায় হিজরত করেছিলেন সমুদ্র পথে, এভাবে উনি বলতে লাগলেন সেই হাবশাওয়ালা এবং সমুদ্রওয়ালি। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, হ্যাঁ, জি হ্যাঁ, তিনি। তো হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত প্রফুল্ল চিত্ততার কারণে এভাবে বলতে লাগলেন যে আমরা তোমাদের পূর্বে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছি, এজন্য তোমাদের থেকে আমরাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি হকদার। তো এই কথা শুনে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রোধান্বিত হলেন, একটা কষ্ট পেলেন। কি বললেন উনি? আমাদের চাইতে হকদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে? কেন এটা জানতে চাইলেন। জি হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু বাস্তব অবস্থা হলো আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন। হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, হ্যাঁ, আপনি হয়তো সঠিকই বলেছেন, আপনার বেশি হকদার, আপনারা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই থাকতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধাতুরদেরকে খাবার খাওয়াতেন এবং অজ্ঞদেরকে জ্ঞান দান করতেন, আর আমরা হাবশার দূরবর্তী স্থানে হিজরতের কঠোর অবস্থায় দিনাতিপাত করেছি।
আপনারাই তো বেশি হকদার। আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকেছেন, উনি ক্ষুধার্তদেরকে খাবার খাইয়েছেন, যাদের জ্ঞান ছিল না তাদেরকে জ্ঞান দান করেছেন, হ্যাঁ, যারা আশ্রয়হীন ছিলেন তাদেরকে আশ্রয় দিয়েছেন, তার ওই মুবারক সংস্পর্শে রেখেছেন। আপনারাই তো বেশি হকদার। আর আমরা ওই বাস্তব, ওই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যার কারণে আমরা ওই হাবশায় হিজরত করেছি। আমাদেরকে কষ্ট দেওয়া হতো, আমরা ভীত থাকতাম। এসবই ছিল আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির লক্ষ্যে। এই সব কিছু ছিল মূলত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির লক্ষ্যে। খোদার কসম, আপনি যা বলেছেন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ না করা পর্যন্ত খানা পিনাই খাবো না। অর্থাৎ পুরো ব্যাপারটা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলে কিছুটা আঘাত ফেলেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের চাইতে নিজেকে বেশি হকদার দাবি করেছেন। আর ওনার কথা হচ্ছে যে আমরা ওই কঠিন সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদ সহ্য করেছি, ওনার সোহবত থেকে নিজেদেরকে দূরে রেখেছি, বাস ওনার আদেশের উপর লাব্বাইক বলে সেই কঠিন পরিস্থিতি আমরা মেনে নিয়েছি, হাবশায় হিজরত করেছি। কত কষ্টে আমরা সেই দিনগুলো কাটিয়েছি। আর আপনি এই জায়গায় এসে এই কথাগুলো বলছেন, আপনি আমাদের চাইতে বেশি হকদার। তো আমি এই কথাগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না পৌঁছানো পর্যন্ত ক্ষান্ত থাকবো না, খানা পিনাও খাবো না। খুদার কসম, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বর্ণনা করছেন, খুদার কসম আমি এর বেশিও বলবো না, কমও বলবো না, কোনো বাড়াবাড়ি করবো না, বাস আপনি যা বলেছেন আমি তাই পেশ করবো রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে। এই কথোপকথন চলছিল, এরই মধ্যে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মাতা পিতা আপনার কদমে উৎসর্গিত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে উমর এই কথাগুলো বলেছে, আমাদের চাইতে নাকি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেশি হকদার। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তা তুমি তাকে কি জবাব দিয়েছো? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে এই বলেছি, পুরো ঘটনা এই বলেছি যে আমরা তো ওই কঠিন সময় এইভাবে কাটিয়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে দূরে থেকেছি, ওনার বিচ্ছেদ সহ্য করেছি, নানাবিধি কষ্ট সহ্য করেছি, বাস আমি এই বলেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে উদ্দেশ্য করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে তোমার থেকে আমার নিকট বেশি মুস্তাহিক নয়। আল্লাহু আকবার। উমর এবং তার সঙ্গীদের শুধুমাত্র একটি হিজরত, আর তোমরা নৌকাওয়ালাদের 2 হিজরত, অর্থাৎ তোমরা মক্কা থেকে হাবশায় হিজরত করেছো এবং হাবশা থেকে মদিনায় হিজরত করেছো। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুবারক ইরশাদাত শুনে, এই আলিশান ইরশাদ শুনে হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি হলেন যে তার মুখ দিয়ে তাকবীর উচ্চারিত হতে লাগলো। যখন এই আলোচনার কথা চর্চা হতে লাগলো তখন হাবশার মুহাজিররা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসতেন, তার নিকট ঘটনার বিস্তারিত শুনতেন এবং খুশি হয়ে যেতেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হাবশার মুহাজিরদের জন্য দুনিয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুবারক ইরশাদের চেয়ে বেশি উৎসাহযোগ্য ও খুশির বস্তু আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, একজন সাহাবিয়া কতটুকু ভালোবাসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কতটুকু তার জন্য ত্যাগ স্বীকার করলে এই জায়গায় আসা যায়, এইভাবে বলা যায়, এইভাবে জেদ করা যায় যে কে অগ্রগামী, কে বেশি হকদার, এটা জেনে নিব। আর রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইরশাদ করে দিলেন, হ্যাঁ তিনি হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মর্যাদার সত্যতা 2 হিজরতকারী হওয়ার কারণে ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুবারক জবান থেকে ইরশাদ করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। তিনি ছিলেন খাসায়াম গোত্রের প্রদীপ। তিনি সেই সব জলিল কদর মহিলা সাহাবিয়াদের অন্যতম ছিলেন যারা হক দাওয়াতের সম্পূর্ণ প্রথম যুগেই ইসলামকে কবুল করে নিয়েছেন। যখন নবুয়ত ঘোষণা হলো, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের দাওয়াত দিতে লাগলেন। যখন প্রথম যারা দ্বীন ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা উমাইসের নসবনামা প্রশ্নে ইতিহাসবিদদের
একটু মতবিরোধ রয়েছে। কেউ কেউ উমাইসের পিতার নাম মারবাদ বিন তামিম লিখেছেন, আবার কেউ বা মারবাদ বিন হারিস লিখেছেন। সর্বসম্মত মতে মার নাম ছিল হিন্দ অর্থাৎ খাউলা বিনতে আউফ। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা মাইমুনা বিনতে হারিস তারই ঘরে জন্ম নিয়েছিলেন, অর্থাৎ মাবাজ বিন হারিসের ঘরে যেমন হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবার হযরত সাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কি জন্মগ্রহণ করেছিলেন। সেই সম্পর্কে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সৎ বোন ছিলেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লামা ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি এবং হিশাম তার বর্ণনা এরকম লিখেন যে যুগে হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছিলেন, তখন শুধুমাত্র 30 জন ব্যক্তি ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আরাকাম গৃহে অবস্থান নেননি। এই দিক থেকে হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা আস-সাবিকুনাল আউয়ালুনদের অন্তর্ভুক্ত ছিলেন। সেই প্রাথমিক যুগের ইসলাম ধর্ম গ্রহণকারিণী ছিলেন। সেই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে ইসলাম গ্রহণের পর তার জীবনকে পরিচালিত করেছেন, হ্যাঁ, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর লাব্বাইক বলেছেন, হ্যাঁ, কীভাবে সংসারকে অতিবাহিত করেছেন, এই সব কিছু আমরা স্বল্প পরিসরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার আরও একটি বিশেষত্ব ছিল, তিনি তিনজন মহান মনীষী, মানে ইসলামী প্রাসাদের যে স্তম্ভগুলো রয়েছে এর মধ্যে মহান 3 জন ব্যক্তির নিকাহে অর্থাৎ বিবাহের বন্ধনে উনি আবদ্ধ হয়েছেন। অর্থাৎ ওনার প্রথম বিয়ে হয়েছিল আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত জাফর তাইয়ার বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তার শাহাদাতের পর দ্বিতীয় বিয়ে হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আর তার শাহাদাতের পর তৃতীয় বিয়ে হয়েছিল আমাদের প্রিয় সাহাবী হযরত সাইয়্যিদুনা আলিউল মুর্তদা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সঙ্গে। এই তিনজন মহান মনীষীর সঙ্গে তিনি বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন। নবুয়ত ঘোষণার ৪র্থ বছরে প্রথম দিকে যখন রহমতের দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে মানুষদেরকে ইসলামের প্রতি দাওয়াত শুরু করলেন, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করতে লাগলেন, তখন মক্কার মুশরিকরা ক্রোধে পাগল হয়ে গেল। এতটা তারা বিদ্বেষ পোষণ করতে লাগলো যে কি শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সবাইকে কোন এক ধর্মের নতুন এক ধর্মের প্রতি ধাবিত করতে চাচ্ছে। তখন তাদের মাথা পুরো নষ্ট হয়ে গেল যে আমাদের বাপদাদা ধর্মকে তারা কি করতে চাচ্ছে, নষ্ট করে দিতে চাচ্ছে। তারা নতুন ধর্মের আস্তাগফিরুল্লাহ মানে নানাভাবে মক্কার মুশরিকরা কাফিররা এই বিষয়টাকে গ্রহণ করতে লাগলো। আর তারা ওই সময় যারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাদের উপর নানাভাবে চড়াও নির্যাতন চালাতে শুরু করলো। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়কার যারা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদেরকে তাদের ঈমান তাদের জানমালের হেফাজতের জন্য হাবশায় অর্থাৎ ইথিওপিয়া, বর্তমান যে ইথিওপিয়া, ওইখানে হিজরতের জন্য আদেশ করলেন। তো ওই সময় হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হযরত সাইয়্যিদুনা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশায় হিজরত গ্রহণ করলেন। প্রথম দিকে যে হিজরতকারীদের সদস্য ছিল 11 জন পুরুষ এবং 4 জন মহিলার একটি কাফেলা সাইবাহ বন্দর থেকে জাহাজ যুগে হাবশার উদ্দেশ্যে রওনা দিলেন। আচ্ছা, প্রশ্ন থাকতে পারে যে আরও তো অন্যান্য রাষ্ট্র ছিল, কিন্তু হাবশাই কেন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য আদেশ দিলেন? তো জেনে রাখা ভালো, তৎকালীন সময়ে হাবশার যে শাসক ছিলেন তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন এবং রহম দিলওয়ালা ছিলেন, যার কারণে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলাকে হাবশার উদ্দেশ্যে হিজরত করার জন্য অনুমতি দিলেন। পরবর্তী সময়ে নবুয়ত ঘোষণার ৬ষ্ঠ বছরের শুরুতে ৮০ জনের বেশি পুরুষ এবং ১৯ জন মহিলার সমন্বয়ে গঠিত অন্য একটি কাফেলা মক্কা থেকে বের হয়ে হাবশার অভিমুখে রওনা দিল। এই কাফেলায় হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শামিল ছিলেন। এই কাফেলাতে এমন লোকও ছিল যারা প্রথমে হাবশায় হিজরত করেছিলেন, পরবর্তী সময়ে সুসংবাদ পেয়ে এসে পড়েছিলেন, অর্থাৎ স্বদেশে এসেছিলেন, কিন্তু এসে যখন দেখে যে পরিস্থিতি অনুকূলে নেই তখন আবারও কি তারাও ওই হাবশায় হিজরত করেছিলেন। ঈমানদাররা তো রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের উপর লাব্বাইক বলে হিজরত শুরু করে দিলেন। অপরদিকে
ওই মুনাফিকেরা মুশরিকরা তাদের পিছনে ধাওয়া করতে লাগলো। তারা কোথায় যাচ্ছে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলো, পিছনে পিছনে ধাওয়া করতে করতে শেষমেশ তারা সমুদ্র পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ তাআলার দয়া ছিল, আল্লাহ তাআলার দয়ায় তারা পৌঁছানোর পূর্বে, অর্থাৎ মুনাফিকরা পৌঁছানোর পূর্বে যারা হিজরতকারী ছিলেন তারা ওই নৌকা যুগে কিস্তিতে চড়ে হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলেন, যার কারণে তাদের সাথে আর দেখা হয়নি মুশরিক কাফিরদের। কিন্তু তারা তখনও ক্ষান্ত ছিল না। হাবশায় পৌঁছে তারা নিরাপদ জীবনযাপন তো করতেই লাগলো, পাশাপাশি ওই যে মুশরিকরা মুনাফিকরা মক্কার ছিল তারা বিভিন্নভাবে তাদের ক্ষতি সাধন করতে লাগলো। একে তো মুহাজিরেরা বিভিন্ন ধরনের বিপদ আপদের সম্মুখীন হচ্ছিলেন, হ্যাঁ, দারিদ্রতা, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, বিষণ্ণতা, কারণ নিজের দেশ থেকে তারা অন্য দেশে চলে এসেছেন। অপরদিকে ওই মক্কার মুশরিক মুনাফিকেরা তাদেরকে বিভিন্নভাবে, মুহাজিরদেরকে বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন চালাতে লাগলো। তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে তারা একটি কাফেলা পাঠাবে হাবশায়, যেন ওই মুসলমানদেরকে, ইমানদারদেরকে, মুহাজিরদেরকে ফিরিয়ে আনা যায়, তাদেরকে ফিরিয়ে এনে নিজের দেশে মাআদাল্লাহ অত্যাচার করা যায়। তারা এইভাবে কুপরিকল্পনা করতে লাগলো। এর মধ্যে যারা রাজনীতিবিদ ছিল, এরকম এক জ্ঞানী গুণীদেরকে, তাদের ভাষায় আর কি, বিভিন্ন ধরনের উপঢৌকন দিয়ে, হ্যাঁ, হাবশার যিনি তৎকালীন বাদশাহ ছিলেন তার নিকট পাঠালো একটি প্রতিনিধি দল বিভিন্ন ধরনের উপহার সামগ্রী নিয়ে। তো তারা বাদশাহের বিরুদ্ধে মুসলমানদেরকে উত্তেজিত করার লক্ষ্যেই মূলত এই প্রতিনিধি দলটি প্রেরণ করেছিল। এমনকি মুসলমানদেরকে যাতে তিনি হাবশা থেকে বের করে দেন সে ব্যবস্থাও নেওয়ার উদ্যোগ নেয়। এই প্রতিনিধি দলের নেতৃত্ব করেছিল আমর ইবনুল আস এবং আবদুল্লাহ বিন রাবিয়া। তারা উভয়ই ছিল প্রখ্যাত রাজনীতিবিদ। হাবশা পৌঁছেই তারা নাজ্জাশী, অর্থাৎ হাবশার যিনি বাদশাহ ছিলেন তার নাম নাজ্জাশী ছিল। তো নাজ্জাশীর দরবারের যারা আমলা ছিল তাদেরকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে, তোহফা দিয়ে তাদেরকে আয়ত্ত করে নেয়, তাদের হাওয়ালায় নিয়ে নেয় এবং তাদের কাছ থেকে এই রায় নিয়ে নিল, যখন আমরা নাজ্জাশীর কাছে তাদের বিরুদ্ধে অবজেকশন পেশ করব তখন যেন তারা আমাদেরকে, অর্থাৎ ওই আমলারা যেন ওই মুনাফিক মুশরিক কাফিরদেরকেই কি করে সঙ্গ দেয়। তারাও বলতে লাগলো ঠিক আছে, আমরা আপনাদের সঙ্গই দিব। তো পরবর্তী সময়ে তারা যখন নাজ্জাশীর দরবারে পৌঁছায় যে আমাদের দেশ থেকে, হ্যাঁ, একদল কাফেলার সফরকারী এসেছে যারা কিনা এক নতুন ধর্মের প্রতি ধাবিত হয়েছে, হ্যাঁ, তারা সহজ সরল ছিল, তারা তাদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করলো, তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করতে লাগলো, আপনি তাদেরকে আমাদের হাওয়ালাই করে দিন, এই সহজ সরল মানুষগুলোকে নিয়ে আমরা আমাদের দেশে ফিরে যাব। পরবর্তী সময়ে যারা ছিল ওই রাজপ্রাসাদে ওই আমলারা, তারা এই লোকদের পক্ষে, অর্থাৎ ওই মুশরিকদের পক্ষে রায় দিতে লাগলো, হ্যাঁ হ্যাঁ এটা তো করা উচিত। পরবর্তী সময়ে নাজ্জাশী, যিনি অনেক বুদ্ধিমান ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, তিনি বলতে লাগলেন সব ঠিক আছে, সবই হবে, টেনশন নেই, আপনাদের কথা শুনলাম, এখন যারা এসেছেন, যারা অপরাধী আপনাদের দৃষ্টিতে, তাদেরকেও আমি ডাকবো, তাদের কথাও আমি শুনবো, তাদের কথা না শুনে আমি কোনো পদক্ষেপ নিতে পারি না। পরবর্তী সময়ে ওই হাবশার বাদশাহ নাজ্জাশী মুহাজিরদেরকে ডেকে পাঠালেন, অর্থাৎ ওনাদেরকে ডাকার জন্য লোক পাঠালেন। পরের দিন সকল মুসলমান নাজ্জাশীর দরবারে হাজির হলেন। তারা সকলেই হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের স্বামী হযরত সাইয়েদনা জাফর বিন আবি তালিবকে তাদের প্রতিনিধি হিসেবে মুখপাত্র বানালেন। তখন নাজ্জাশী তাদেরকে জিজ্ঞেস করলেন, হে লোকেরা, সেটা কোন ধর্ম যার জন্য তোমরা নিজেদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে ফেলেছ? এটা কোন ধর্ম? তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মুসলমানদের তরফ থেকে জবাব দিলেন, হে বাদশাহ, আমরা কঠোর জাহিলিয়াতে নিমজ্জিত ছিলাম, মৃতদের গোশত খেতাম, নিজেদের সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করতাম, আমরা নানাবিধি সমস্যায় জর্জরিত ছিলাম, আত্মীয়তার বন্ধনকে ক্ষুণ্ণ করতাম, একে অপরের সাথে বিভিন্ন ধরনের বাজে কর্মকাণ্ডে লিপ্ত ছিলাম, খুন রাহাজানি বিভিন্ন ধরনের অত্যাচারমূলক কাজে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলাম। তো এমতো অবস্থায় আমাদের রব আজ্জা ওয়া জাল্লা, যিনি কিনা স্বয়ং আমাদের মধ্য থেকেই একজন ব্যক্তিকে নিজের রসুল হিসেবে মনোনীত করেছেন, পাঠিয়েছেন, তার হাসব, নাসব, সত্যতা, শরাফাত, দিয়ানতদারি, এই সব কিছু আমরা
অনেক সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছি। তিনি আমাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, সত্য কথা বলা, ওয়াদা পূরণ করা, আমানতের খেয়ানত না করা, খারাপ কাজ ও ধোঁকা থেকে বিরত থাকা, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা, নামাজ পড়া, রোজা রাখা এবং যাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আমরাও তার অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর চলি, এক খোদার ইবাদত করি, হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করি। এতে আমাদের কম আমাদের উপর বিগড়ে গিয়েছে। আমরা যে এত ভালো কাজ করছি তা তাদের কাছে ভালো মনে হচ্ছে না। আমাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে পুনরায় মূর্তি পূজা ও খারাপ কাজে লিপ্ত করতে চাচ্ছে তারা। তো এই জুলুম অত্যাচার থেকে আমরা যেন বাঁচতে পারি, আর এই জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমরা আমাদের নিজের মাতৃভূমি ছেড়ে, আমাদের নিজের দেশ ছেড়ে আপনার দেশে চলে এসেছি। নাজ্জাশী এই বক্তৃতা শুনে খুব প্রভাবিত হলো। হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমাদের নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে তার কিছু অংশ আমাকে শোনাও। তখন হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। তিনি অনেকগুলো আয়াতে কারিমা থেকে, অনেকগুলো সূরা থেকে উনি সূরা মারিয়ামকে বাছাই করলেন এবং সূরা মারিয়ামের প্রথমাংশের কিছু আয়াত তিলাওয়াত করলেন। আসলে আমরাও শ্রবণ করি যে তিলাওয়াত নাজ্জাশীর দিলে দয়া রহম পয়দা করে দিয়েছিল এবং মুহাজিরদের এক নিরাপদ আশ্রয়ের জায়গা তৈরি করে দিয়েছিল। আসুন আমরাও শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। যার কানজুল ইমানের অনুবাদ, এটা হচ্ছে বিবরণ তোমার রবের ওই অনুগ্রহের যা তিনি আপন বান্দা জাকারিয়ার প্রতি প্রেরণ করেছেন। যখন সে আপন রবকে নীরবে আহ্বান করেছে, আরজ করল, হে আমার রব, আমার অস্থি দুর্বল হয়ে গিয়েছে আর মাথা থেকে বার্ধক্যের শিক্ষা প্রকাশ পেয়েছে, এবং হে আমার রব, তোমাকে আহ্বান করে আমি কখনোই ব্যর্থ হইনি। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা শুনে হাবশার বাদশাহ নাজ্জাশী এমন প্রভাবিত হলেন যে তাদেরকে শান্তি এবং নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে দিল। আল্লাহু আকবার। পরবর্তী সময়ে তারা তো আশ্রয় পেয়ে গেল, ওই মুহাজিররা যারা হিজরত করেছিলেন। কিন্তু এটা ওই মুশরিকরা, কাফিররা সহ্য করতে পারেনি। তারা আবারও বিভিন্নভাবে ওই হাবশার যিনি বাদশাহ ছিলেন নাজ্জাশীকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতে লাগলো, এটা সেটা। এর মধ্যে এটাও বলতে লাগলো যে আপনি যাকে মানেন, অর্থাৎ সে তো অমুসলিম ছিল, খ্রিস্টান ছিল, তো মুশরিকরা এইভাবে বলতে লাগলো, তারা তো আপনি যাকে মানেন ঈসা বিন মারিয়াম সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। এই কথা বলে তারা আবারও নাজ্জাশীর দিলে জায়গা করার একটা চেষ্টা করে, একটা মিথ্যে কথা বলে। তখন এই ব্যাপারে যখন নাজ্জাশী জানতে চায় যে তোমরা ঈসা বিন মারিয়াম সম্পর্কে কী ধারণা পোষণ করো, ওই সময় হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে বাদশাহ, আমরা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে খোদার নবী এবং রূহুল্লাহ হিসেবেই জানি এবং মানি। আর এই কথা শুনে নাজ্জাশী মাটি থেকে একটি খড়কোঠা উঠিয়ে বলল, আল্লাহর কসম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে তুমি যা বলেছো তা এই খড়কোটার সমান, তা থেকে বেশিও নয় কমও নয়। মোট কথা কুরাইশ প্রতিনিধি দল আবারও ব্যর্থ হয়ে গেল। আর নাজ্জাশী হযরত সাইয়েদনা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই আলোচনায়, এই প্রভাবময় বক্তব্যে প্রভাবিত হয়ে সমগ্র মুহাজিরদেরকে এক সুন্দর আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ, ঘটনা এইভাবে বর্ণিত রয়েছে, ইবনে আসাকিরের মধ্যে বর্ণনা হয়েছে। পরবর্তী সময়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চায়
অর্থাৎ তারা যে এখানে আছে, হাবশায় যে আছে, তাদের অবস্থান কি, হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে কি না। পরবর্তী সময়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা এই সমস্যার সম্মুখীন, এখানকার মানুষগণ আমাদের সাথে একটু খারাপ আচরণ করে, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। পরবর্তী সময়ে ওই হাবশার বাদশাহ নাজ্জাশী এমন অবস্থান তৈরি করে, এমন রায় জারি করে দেয় পুরো সাম্রাজ্যে যে যারা এই মুহাজিরদেরকে, যারা রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতদেরকে, যারা হকের পথে মুসাফির রয়েছেন, হিজরতকারী রয়েছেন, তাদের বিরুদ্ধাচরণ করবে, তাদেরকে কষ্টদায়ক কোনো কিছুর সম্মুখীন করবে, তাদের জরিমানা করা হবে। 4 দিরহাম জরিমানা পর্যন্ত করা হয়। পরবর্তী সময়ে নাজ্জাশী জানতে চায় যে হযরত সাইয়েদনা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে রাজি আছেন কিনা। পরবর্তী সময়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণনা করতে লাগলেন যে না, আরও বাড়াতে হবে। পরবর্তী সময়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নাজ্জাশী এই জরিমানাকে দ্বিগুণ করে দেয়। আর এভাবেই প্রায় 14 বছর হাবশায় অবস্থান করেন। যখন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ আসলো যে আলহামদুলিল্লাহ এখন পরিস্থিতি অনেকটা সঠিক হয়ে গিয়েছে, অনেকটা নিজেদের অনুকূলে আছে, হ্যাঁ, যখন মুসলমানদের বিজয় চারদিকে ঘটতে লাগলো, যখন চারদিকে ইসলামের বাণী পৌঁছাতে শুরু করতে লাগলো, যখন একের পর এক মানুষ মুসলমান হচ্ছে, ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করছে, যখন বদর, ওহুদ, খন্দক ও খাইবারের যুদ্ধ শেষ হয়ে গেল, তখন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরির মুহররম মাসে এই সময় তাদেরকে ফিরে আসার জন্য আহ্বান করে। আর ওই সময় মূলত হাবশার সকল মুসলমানগণ হাবশা থেকে মদিনায় চলে আসেন। ওই সকল ভাইদের আগমনে এই খুশি আরও দ্বিগুণ হয়ে গেল। অর্থাৎ যারা হাবশা থেকে মদিনায় হিজরত করলেন, তাদের আগমনে এই খাইবারের বিজয়ের খুশি কি হয়ে গেল, আরও দ্বিগুণ হয়ে গেল। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলিঙ্গন করলেন, তার কপালে চুমু দিলেন এবং ইরশাদ করতে লাগলেন, জানি না জাফরের আগমনে আমি বেশি খুশি হয়েছি নাকি খাইবারের যুদ্ধের বিজয়ের কারণে আমি খুশি হয়েছি। তো চিন্তা করে দেখুন, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাজিরদের এই হিজরতের বদলতে, হিজরতের কারণে, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমকে মান্য করার কারণে তিনি কতটা খুশি হয়েছিলেন। নিজের চাচাতো ভাইকে জড়িয়ে ধরেছেন, চুমু খেয়েছেন। আর পরবর্তী সময়ে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা হাবশায় এবং মদিনায় হিজরত করেছেন তারা মূলত 2 হিজরত করেছেন, আর তারাই আমার বেশি হকদার। আল্লাহু আকবার। তোমাদের এই চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবিয়া এবং সাহাবীদের আলোচনা। তারা কিভাবে এই কুল প্রতিকূল পরিবেশকে পাশ কাটিয়েছেন, কিভাবে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর লাব্বাইক বলেছেন, কিভাবে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, নানাবিধি কষ্টের সম্মুখীন তারা হয়েছেন। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আরও অনেক ঘটনা রয়েছে। পরবর্তী সময়ে মাদানী জীবনে তারা কিভাবে তাদের জীবনকে পরিচালিত করেছেন, এই সব কিছু আমরা ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে নিয়ে আসার চেষ্টা করব। আমরা হযরত সাইয়েদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার মাদানী জীবন এবং তার সংসার, সন্তান এবং তার ওফাত কাল সম্পর্কে আমরা পরবর্তী এপিসোডে জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আগামী এপিসোডে হযরত সাইয়েদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার বাকি জীবনী শোনার জন্য মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।